প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, আজকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন, অনেক উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হাঁসগুলি আজকে এলোমেলোভাবে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু হাঁস দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। মূল কথায় আসা যাক। আজকে 24/7/2025 ইং তারিখ, রোজ বৃহস্পতিবার। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই গরমের সময়ে দুইটা কাজ আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যাদের খামার আছে। এই দুইটা বিষয় কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর দুইটা বিষয় নিষেধ করি, এটা কখনোই করা যাবে না। কোন কাজটা করা যাবে না এই বিষয়টা, অর্থাৎ তিনটা বিষয় নিয়ে দুইটা কাজ অবশ্যই করতে হবে, আর একটা কাজ করা যাবে না। এই তিনটা কাজের উপরেই আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি। যাদের খামার আছে তারা অবশ্যই বিষয়গুলো গুরুত্ব সহকারে মেনে চলবেন, আর যাদের খামার নাই করবেন তারাও এই ভিডিওটা শেয়ার লাইনে সেভ করে রেখে দিবেন, যাতে ভবিষ্যতে খামার করলে এই সময়ের জন্য বা এই কাজের জন্য আপনার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রথমত কথা হচ্ছে, আজকে 3 দিন যাবৎ অতিরিক্ত মাত্রা তাপমাত্রা চলছে। যে তাপমাত্রার কারণে পানি শূন্য। এখন এই আমি যে জায়গায় ভিডিওগুলো করতেছি এইগুলো কোমর পানি থাকার কথা, আর এখন দেখেন কি শুকনা। এই যে হাঁস হাঁটতেছে, যেইখানে কোমর পানি থাকার কথা এইখানে 1 ফুটাও পানি নাই, তাহলে বুঝতেই পারছেন তাপমাত্রা কতটুকু। একটা বিষয়, তাপমাত্রা বেশি থাকার কারণে পানি কিন্তু এইখানে নাই, এই শুকনা জায়গায় হাঁসটা থাকে, হাঁসটা চলাফেরা করে। এতে করে তাপমাত্রাটা অতিরিক্ত মাত্রা তাদের গায়ে লাগে। আর একটা বিষয় হচ্ছে, নদী আছে, পাশেই নদী। এই যে কলা বাগান দেখা যায়, এই যে কলা বাগানের পরেই নদী। কিন্তু এই নদীতে পানি প্রায় 4 থেকে 5 ফুট পর্যন্ত অত্যাধিক তাপমাত্রা, গরম, উত্তপ্ত বেশি। তাই 11টার পরে নদীর পানিতে নামানো কোনো অবস্থাতেই সম্ভব হয় না, উত্তপ্ত বিরাট। গরম পানিতে যদি হাঁসগুলিকে গরমের মধ্যে রাখা হয় তাহলে আপনার হাঁসগুলি অসুস্থ হয়ে যাবে। এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, পানি এইখানে নাই, শুকনা জায়গা, এইখানে যদি রাখা যায় তাপমাত্রা বেশি লাগবে। এই জন্যেই যেদিন তাপমাত্রা বেশি হবে অবশ্যই 10টা বা 11টার পরে ছায়াযুক্ত স্থানে হাঁসগুলিকে রাখবেন। যদি না রাখেন অতিরিক্ত তাপমাত্রার কারণে মাথা ঘোরানো রোগ হইতে পারে এবং হাঁস মারা যাইতে পারে। মারা যাওয়ার হাত থেকে বাঁচার জন্য কি করণীয়? দুপুরে প্রতি লিটারে 2টা স্যালাইন, মানুষে যে স্যালাইনগুলো খায় ওর স্যালাইন হ্যান, অর্থাৎ এসএমসির ওর স্যালাইন যেটা হ্যান মাখরা দেওয়া আছে, অর্থাৎ এই এসএমসির ওর স্যালাইন পাশে একটা হ্যান দেওয়া থাকে, এটা হলো 1 নম্বর। আর এটা ছাড়া যদি কিনেন তাহলে এটা হবে 2 নম্বর। এই 1 নম্বর স্যালাইনটা কিনে আনবেন। এটা নিয়মেই দেওয়া আছে, মানুষের যে খায় এটা দেওয়াই আছে। আধা লিটার পানির মধ্যে একটা স্যালাইন। আপনি এই হিসাবে প্রতিটা হাঁসের জন্য একটা হিসাব আছে, অর্থাৎ 1 লিটার পানির জন্য 20টা হাঁস দিতে পারেন। 1 লিটার পানির জন্য 20টা হাঁস, অর্থাৎ 20টা হাঁসের জন্য 2টা স্যালাইন। এই গড় হিসাবে আপনি বাজার থেকে স্যালাইন কিনে আনবেন। কিনে আধা লিটার পানিতে একটা ওর স্যালাইন গুলবেন, গুলে রেখে দিবেন। গুলার পদ্ধতিটা হচ্ছে, কল বা নলকূপ এখান থেকে তৎক্ষণাৎ ঠান্ডা পানি আনবেন। ওইটার সাথে ফ্রিজার হালকা ঠান্ডা পানি মিশ্রণ করতে পারেন। ফ্রিজে যদি পানি রাইখা দেন আগে, এইখান থেকে 1 লিটার পানি ফ্রিজে আনতে পারেন, আর এটার সাথে আরও 2 লিটার বা 3 লিটার পানি মিশ্রণ করতে পারেন। করার পর
আপনি প্রতি আধা লিটারের জন্য একটা স্যালাইন গুলবেন। যতগুলো হাঁস থাকে 20টা হাঁসের জন্য 1 লিটার পানি। এই হিসাবে গুলে খাওয়াতে হবে দুপুরে। এই একটা হিসাব। আবার ওই হিসাব ধরেই, অর্থাৎ প্রতি 1 লিটারে 2টা স্যালাইন গুলবেন, 1 লিটার পানির জন্য 20টা হাঁস। এই হিসাবে আপনার যদি 30টা থাকে তাহলে 1.5 লিটার পানি দিবেন। 40টা হাঁস হলে 2 লিটার পানি দিবেন, 4টা স্যালাইন দিবেন। এই হিসাব করে বিকেলবেলা ঘরে তোলার পূর্বে আবার স্যালাইন দিবেন। স্যালাইন দেওয়ার কাজটা হচ্ছে শরীরে ক্লান্তি যদি থাকে দূর হবে। অনেক হাঁস আছে হাঁটতে পারে না, দুর্বল হয়ে যায়, খাদ্যের অভাবেই হোক, চাপের কারণেই হোক, হাঁটা চলার কারণেই হোক, তার শক্তি ফিরে আসবে। আর একটা বিষয় হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, তাপমাত্রা কেটে যাবে। অর্থাৎ অতিরিক্ত তাপ যদি থাকে হাঁসের ক্ষতি হইতে পারে। ক্ষতি থেকে রক্ষার জন্য তাপমাত্রা যেদিন বেশি থাকবে ওই দিন স্যালাইন দিতে হবে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখন কিন্তু ভিটামিন দেওয়া যাবে না। এই তাপমাত্রা যদি বেশি থাকে ভিটামিন দিবেন না, কৃমির ঔষধও দিবেন না। কৃমি এবং ভিটামিন গরমের মধ্যে খাওয়ানো একদম বন্ধ। কারণ ভিটামিনটা ঠান্ডার সময় বা বৃষ্টির দিনে বা হালকা গরম এর মধ্যে খাওয়ানোটাই ভালো। এছাড়া আপনি খাওয়াবেন না, খাওয়াইলে আপনার ক্ষতি হইতে পারে। আর কৃমির ঔষধ তো অবশ্যই খাওয়ানো যাবে না। কৃমির ঔষধ যদি খাওয়ান গরমের মধ্যে তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে, পুরা খামারেই ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং গরমের মধ্যে কৃমির ওষুধ অবশ্যই খাওয়াবেন না। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, স্যালাইনটা প্রতিনিয়ত খাওয়াবেন গরম থাকলেই। আর ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। ছায়াযুক্ত স্থানে যদি না রাখেন তাহলে আপনার হাঁসের ক্ষতি হবে। তো 1 নম্বরে নিষেধ হচ্ছে কৃমির ওষুধ বা ভিটামিন খাওয়ানো যাবে না। 2 নম্বরে নিষেধ হচ্ছে ছায়াযুক্ত স্থানে রৌদ্রের মধ্যে অবশ্যই রাখবেন। এই 2টা কারণ। আর কি করণীয় এই 2টা তো আমি বললাম। রৌদ্রে রাখা যাবে না, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, এটা হলো করণীয়। কৃমির ওষুধ ভিটামিন খাওয়ানো যাবে না, এটা হলো আর একটা নিষেধাজ্ঞা। আর করণীয় হচ্ছে স্যালাইন প্রতিনিয়ত দিতে হবে গরম যতদিন থাকবে। আর ঠান্ডা পানিতে রাখবেন। যেখানে পানি বেশি পরিমাণ থাকে ওইখানে হাঁসটাকে তাড়াইয়া নিয়ে যেতে হবে এবং ওইখানে রাখতে হবে। যদি ঠান্ডা পানিতে না রাখেন হাঁসের স্ট্রোক রোগ, যেটা মাথা ঘোরানো রোগ, যেটা এটা বেশি পরিমাণে দেখা দিতে পারে। সুতরাং আপনি অবশ্যই এই কাজটা মাথায় রাখতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই নিষেধগুলি যদি মানেন খামারের জন্য অনেক উন্নতি হবে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেই বিষয়টুকু হচ্ছে এই বৎসর কিন্তু আসলেই অন্যরকম একটা গরমের বৎসর, পানি শূন্য বৎসর। কারণ আমরা বইয়ে পুস্তকে পড়েছি এবং নিজেও জানি যে আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। কিন্তু আমার কাছে মনে হইতেছে অন্যরকম। আষাঢ় শ্রাবণ 2 মাস, এখন বর্তমানে কার্তিক মাস চলছে আর কি। আমার কাছে এইরকমই মনে হচ্ছে। যেখানে কমর পানি থাকার কথা এখানে কোনো পানি নাই, তাও পানি উত্তপ্ত বেশি। এই কারণেই বলছি যে অবশ্যই এই কাজগুলি মাথায় রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে খামারের জন্য ভালো হবে এবং মঙ্গল হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী আর একটা নিত্য নতুন ভিডিওতে।